যাকে এক পলক দেখার জন্য মন চাতক পাখির মতো চেয়ে থাকে, তাকেই কিনা নিজ হাতে দূরে ঠেলে দিতে হয়েছিল। একটি মেয়ের তার বাবার প্রতি ভালোবাসা, আর অন্যদিকে এক ছেলের ভালোবাসার মানুষের জন্য চুপচাপ খলনায়ক সেজে থাকার এই গল্প আপনাকে একই সাথে হাসাবে, আবার একই সাথে কাঁদাবেও, এবং সম্পর্কের গভীরতা এক নতুনভাবে উপলব্ধি করাবে। যেখানে সাধারণ একটি অটো চালকের প্রেমে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক অতি সুন্দরী মেয়ে, তার গল্পই আজকে আমরা জানতে চলেছি। তো চলো আর বেশি পেঁচাল না পেরে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। రేయ్ మినిమం దేకలేదురా. నా ఫుల్ పేరు కనక మహాలక్ష్మి. మా బావ అయితే ఈ మధ్య ఇంటికి వచ్చే టైం మారుతుంది. ఇంటి మీ ప్రేమ ఎంత నిజమో తన భయం కూడా. ఏం మాట్లాడాలి మీ నాన్నని కలిసి? కాలు కింద పెట్టినవను కవరింగ్ కలద్దాలని పెట్టుకుంటావా? పెట్టుకో దొరికేసేలా ఉంది నాకు టపాసులు కాల్చి బిర్యానీ మీద క్యారెట్లతో సారీ. গল্পের শুরুতেই পরিচয় করিয়ে দেওয়া হয় শ্যামবাবু ও তার একমাত্র আদরের কন্যা মায়ার সাথে। মায়ার ছোটবেলায় শ্যামবাবু তাকে একটি ঘড়ি কিনে দিতে দোকানে নিয়ে যান। তবে দোকানের কোনো ঘড়ি ছোট্ট মায়ার পছন্দ হয়নি। তার নজর পড়ে বাবার হাতের ঘড়িটার দিকে। মেয়ের আবদার ও হাসি মুখের কাছে সব সিদ্ধান্ত তুচ্ছ করে শ্যামবাবু কোনো দ্বিধা ছাড়াই নিজের হাতের ঘড়িটি খুলে মায়ার হাতে পরিয়ে দেন। এরপরেই দৃশ্য বদলে যায় গোদাপুরীর এক প্রাণবন্ত উৎসবের প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয়েছিল এক জমজমাট উন্মুক্ত অটো রেস। প্রতিযোগিতায় মুখোমুখি লড়াই করে দুই সেরা বন্ধু রাজু ও রবার্ট। দারুণ উত্তেজনার পর রেসটা শেষ হলেও বন্ধুদের সাথে কোল্ড ড্রিঙ্কস শুরু করে আনন্দে মেতে ওঠে রাজু ও তার বন্ধু রেহমানরা। এই রাজুর ছোট্ট সাজানো পরিবারে রয়েছে তার বাবা মা এবং ছোট্ট বোন শিখা। পরদিন সকালে রাজু অটো নিয়ে রাস্তায় বের হলেই লক্ষ্মী নামের এক মেয়ে তার অটোতে ওঠে। লক্ষ্মী মনে মনে রাজুকে পছন্দ করলেও রাজু বা তার বন্ধু রেহমান কেউই লক্ষ্মীর অবিরাম বক বক সহ্য করতে পারে না। কিছু দূর যাওয়ার পর মাঝ রাস্তায় এক বিশাল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কারণ ছিল অদ্ভুত। এক চাচার আদরের মুরগিকে রাস্তায় গাড়ির ধাক্কা দেওয়ায় তিনি বিচার চেয়ে সালিশ ডেকে বসেছেন। রাজু ও রেহমান অটোর বাইরে এসে চেঁচামেচিতে যোগ দিয়ে জ্যাম আরও বাড়িয়ে দেয়। প্রখর রোদে দীর্ঘক্ষণ আটকে থেকে মায়ের মেজাজ প্রচণ্ড বিগড়ে যায়, কারণ তার কলেজে যাওয়ায় দেরি হয়ে যাচ্ছিল। রাগের মাথায় মায়ের সোজা গাড়ির থেকে নেমে এসে রাজুর গালে কষে এক চর বসিয়ে দেয়। হঠাৎ এই চর খেয়ে রাজু হতবাক হলেও এক পলক মায়ের দিকে তাকাতেই তার রূপে মোহে পড়ে যায় এবং প্রথম দেখাতেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে সে। রাজু ও রেহমান তার পিছু নিয়ে কলেজে পৌঁছায়। সেখানে গিয়েই রাজু জানতে পারে তার বোন শিখাও একই কলেজে পড়ে। ক্লাস শেষে মায়াকে নিয়ে শিখা হাসি মুখে বেরিয়ে এলে রাজু তাদের দুজনকে সআনন্দে অটোতে তোলে এবং জানতে পারে এই মায়া শিখার বন্ধু। পরে বন্ধুরা যখন আড্ডায় বসে তখন রবার্ট তাদের সতর্ক করে দেয় যে মায়ের বাবা শ্যামবাবু অত্যন্ত কড়া ও কঠোর মেজাজের মানুষ। মেয়ের ব্যাপারে তিনি ছাড় দেবেন না। শ্যামবাবু সিকিউরিটি গার্ডের চাকরি করেন এবং বিশ্বাস করেন যে অতীতে এক ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি যতবার বেঁচে গেছেন বা উন্নতি করেছেন সবই কেবল মায়ের সৌভাগ্যের কারণে। পরদিন সকালে রাজু ও রেহমান খুব ভোরবেলায় মায়াদের বাড়ির সামনে এসে হাজির হয়। ঘুম থেকে উঠেই মায়া যখন উঠোনে এসে তখন রাজুর চোখে যেন রাজকন্যার মতো দেখতে লাগে তাকে। এর পরের দিনই কলেজে রাজুদের সাথে অন্য ছেলেদের একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে শেষ বলে আউট দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাঁধলে মারামারি থামানোর উদ্দেশ্যে মায়া মাঠে ছুটে আসে। চরম উত্তেজনার বসে হাত বাড়াতে গিয়ে ভুলবশত রাজু মায়াকেই একটা চর মেরে বসে। মায়া দারুণ অপমানিত হয়ে সেখান থেকেই চলে যায়। রাজু তার ভুল বুঝতে পেরে বহু চেষ্টা করে মায়ের রাগ ভাঙানোর জন্য। শেষমেশ সে অটো ঘুরিয়ে মায়াকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। চারপাশ শুনশান দেখে মায়া ভয়ে অস্থির হয়ে উঠলেও রাজু আসলে পাশের এক পুকুরে নেমে পদ্মফুল তুলে এনে বিনীতভাবে মায়ের হাতে দিয়ে ক্ষমা চায়। রাজুর এই নিষ্পাপ এবং রোম্যান্টিক কাণ্ড দেখে মায়ার মন গলে যায় এবং জায়গাটিকেও সে বেশ পছন্দও করে। এভাবেই ধীরে ধীরে রাজুর সাথে মায়ের মন দেওয়া নেওয়া আড়ালে চলতেই থাকে। ট্রেন আসা যাওয়ার পথে লক্ষ্যের উপস্থিতি মায়ের মনে এক ধরনের হিংসা ও অভিমান জাগায়, যা প্রমাণ করে মায়াও মনে মনে রাজুর প্রেমে পড়েছে। একদিন রাজু মায়াকে জীবনে প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখাতে নিয়ে যায়। পরের দিন ট্রেনে লক্ষ্মীকে আসতে দেখেই রাজু হঠাৎ মায়ের হাত ধরে এক বগি থেকে অন্য বগিতে পালিয়ে যায়। এরপর তারা দুজনে ক্লাসের বদলে পুরো দিনটা একসাথে সিনেমা দেখে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সময় কাটায়।
ঘোরাঘুরির এক পর্যায়ে মায়া রাজুর জন্য সুন্দর একজোড়া ঝুমকা কেনে। মায়ার জন্মদিনের দিন রাজু অধীর আগ্রহে রাস্তায় তার জন্যই অপেক্ষা করছিল। সেদিন মায়াকে অপরূপ সুন্দর লাগছিল। অটোতে তুলেই রাজু তার রূপের প্রশংসা করলে মায়া মৃদু হেসে জানায় যে আজ তার জন্মদিন। একথা শুনেই রাজু গাড়ি থামিয়ে এক দৌড়ে দোকান থেকে এক প্যাকেট লাল টিপ কিনে এনে উপহার দেয় এবং বলে, কপালে এই টিপটি পরলে তোমাকে আরও বেশি সুন্দর লাগবে। সেদিন বিকেলেই কলেজে ছিল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজু সামনের সারিতে বসে মুগ্ধ হয়ে মায়ের চমৎকার নাচ উপভোগ করে। অনুষ্ঠান শেষে একটি লাল গোলাপ দিয়ে রাজু তাকে শুভেচ্ছাও জানায়। এরপর রাতে মায়ের অনুরোধে রাজু তাকে আবারও সেই শান্ত নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। জোনাকি পোকার আলোয় পুকুর থেকে পদ্মফুল তুলে রাজু যখন অটোর কাছে ফিরে আসে তখন সে নিজেও অবাক হয়ে যায়। মায়া অটোর ভেতরে ছোট্ট একটি বার্থডে কেক সাজিয়েও অপেক্ষা করছিল। রাত 12টা বাজার মানে মায়ের জন্মদিনের পরের দিনে ছিল রাজুর জন্মদিন। ঠিক 12টা 1 মিনিটেই মায়া নিজ হাতে রাজুকে কেক খাইয়ে দেয়। মেঘের গর্জন ও বিজলির আলোয় তারা প্রথমবার পরস্পরের অনুভূতির কাছাকাছি আসে। কিন্তু এই ভালোবাসার সুখে হঠাৎই নেমে আসে কালো মেঘ। দুর্ঘটনাবশত মায়ের হাত থেকে শ্যামবাবুর দেওয়া ঘড়িটি নিচে পড়ে ভেঙে যায়। ঘড়ি ভাঙতেই চরম ভয় ও আতঙ্কে মায়া রাজুকে বাড়ি পৌঁছে দিতে বলে। মায়াকে বাড়ি পৌঁছে দেওয়ার পরই রাজু আবেগের বশে তাকে জড়িয়ে ধরতে গেলে মায়া তাকে থামিয়ে তাকে সোজাসুজি সাপ জানিয়ে দেয় তার সাথে যেন আর সে কখনো দেখা করার চেষ্টাও না করে। এরপরই মায়া কিছুদিনের জন্য তার দাদির বাড়িতে ঘুরতে চলে যায়। রাজু তখন দেবদাসের মতো ছটফট করতে থাকে। বন্ধুদের কাছে সমস্ত ঘটনাটা বললে তার বন্ধুরা ঠিকানা খুঁজে বের করে এবং জানতে পারে তার দাদির বাড়ি তাদের নিজেদেরই গ্রামে। এরপর তারা প্ল্যান করে সেখানে যায় এবং রাজু তার সাথে একান্তে দেখাও করে। তখন মায়া রাজুকে কঠোর ভাষায় আঘাত করে বলে, আমাদের ধর্ম আলাদা। তুমি একজন সামান্য অটো ড্রাইভার আর আমি এখন ইঞ্জিনিয়ার। বাবাকে ছেড়ে আমি তোমার কাছে আসতে পারবো না। ভালোবাসার রোমান্টিক মুহূর্তগুলোকে মায়া তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যা দিলে রাজুর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাঙা হৃদয়ে রাজু ফিরে আসে। কিন্তু পরদিন সকালেই হঠাৎ এক বড় বিপত্তি ঘটে। রেখা নামের এক মেয়ে ভুল বুঝে রাজুর বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের অভিযোগ আনলে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে হাজতে পড়ে নির্মমভাবে মারধর করে। তবে রাজুর বন্ধু ও অটো চালকদের গণবিক্ষোভের মুখে রেখার বাবা আসল সত্য প্রকাশ করে পুলিশকে ফোন করলে এসআই রাজুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। রাজুর ওপর এই অন্যায়ের খবর টিভিতে দেখে অনুশোচনায় মায়া সোজা রাজুদের বাড়িতে ছুটে আসে। রাজু সুন্দর ও পরিচ্ছন্ন পরিবার এবং তার মায়ের কাছে মায়া নিজের মনের ভয় ও ভিন্ন ধর্মের সংশয়ের কথা প্রকাশ করে। তখন রাজুর মা এক গোপন সত্যি উন্মোচন করে। তিনি জানান যে তিনি নিজে একজন মুসলিম ছিলেন এবং রাজুর বাবা হিন্দু। অথচ সুদীর্ঘ সংসারে ধর্ম তাদের ভালোবাসায় কোনো দেওয়াল তুলতে পারেনি। মায়ের এই সাহসী কথায় মায়ের মনে সব দ্বিধা দূর হয়ে যায়। আর ফেরার পথে মায়া নিজের আগের আচরণের জন্য মাপ চেয়ে মিষ্টি হেসেই রাজুর গালে এক অনুরাগের চুমু খায় এবং জানায় যে খুব শীঘ্রই সে তাদের সম্পর্কের কথা তার বাবাকে জানাবে। আর এর কয়েকদিন পরেই রাজুর বোন শিখার বিয়ের আয়োজন সম্পন্ন হয়, যেখানে মায়া অপূর্ব সাজে হাজির হয়। বিয়ের পরের দিন মায়া রাজুর পরিবারের সাথে এক অপূর্ব অসাম্প্রদায়িক সম্প্রীতির সাথে মন্দির, মসজিদ ও চার্চে প্রার্থনা করে এবং দুজনের সমুদ্র সৈকতে কিছু মিষ্টি রোমান্টিক সময়ও কাটায়। সেদিন রাতেই বাড়ি ফিরে মায়া তার বাবাকে সম্পর্কের কথা বলতে গেলে শ্যামবাবু বরুণ নামের এক সুপ্রতিষ্ঠিত রেলওয়ে সরকারি চাকরিজীবী পাত্রের ছবি দেখিয়ে মায়ার বিয়ে ঠিক করার কথা জানান। মায়া তখন সাহসে ভর করে রাজুর কথা তার বাবাকে বলে দেয়। রাজু শুধুমাত্র 10ম শ্রেণী পাশ করা এক সাধারণ অটোচালক হলেও সে দুনিয়াদারি জানে। তার মনটা আকাশের মতো উদার। শ্যামবাবু প্রাথমিকভাবে আপত্তি জানালেও মায়ার আকুল আবদারে অত্যন্ত একবার রাজুর সাথে দেখা করতে রাজি হন তিনি। মায়া যখন খুশির খবর দিতে রাজুর কাছে যায় তখন রাজু হঠাৎ মায়ের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতে শুরু করে। সে মায়াকে ও তার বাবাকে অপমান করে, মায়াকে তার জীবন থেকে দূরে ঠেলে দেয়। মায়া মন ভেঙে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে বাবার পছন্দের বিয়েতে রাজি হয়ে যায়। রাজু যদি তাকে এতটা ভালোই বাসত তাহলে কেন এমন অপমান করলো, তাই না? কিন্তু আসল ঘটনাটা ছিল পুরোপুরি ভিন্ন। মায়ের সাথে দেখা করার আগেই শ্যামবাবু গোপনে রাজুর সাথে দেখা করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাজু তার মেয়ের যোগ্য নয়। রাজু মায়ের প্রতি তার বাবার অগাধ ভালোবাসা বুঝতে পেরে এবং মায়ের জীবনের জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিতেই এই খারাপ ব্যবহারের নাটক সে করেছিল।
যেন মায়া ভালো থাকে। এরপরে মায়ার বিয়ের কার্যকলাপ শুরু হয়। সমস্ত কিছু বেশ ভালোই যাচ্ছিল। আর হঠাৎ করেই শ্যামবাবু মায়ের জন্য আংটি আনতে দোকানে যায়। আর তখনই রাস্তায় কিছু গুন্ডা শ্যামবাবুর ওপর আক্রমণ করলে ভাগ্যক্রমে রাজু সেই পথ দিয়ে যাচ্ছিল। তখন রাজু নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্যামবাবুকে রক্ষা করে এবং সে মারাত্মকভাবে আহতও হয়। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আর সেখানেই আসল সত্য প্রকাশিত হয়। যে মেয়ে রাজুর ওপরে রেপ কেসের অভিযোগ করেছিল সেই মেয়ে আর কারো নয়, শ্যামবাবুর বন্ধুর নিজের মেয়ে ছিল। তিনি এই ভুল বুঝতে পেরে রাজুর বাড়িতেও গিয়েছিল এবং সেখানে গিয়েই সমস্ত সত্যি কথাও বলেছিল যে তার মেয়ে এক অন্য ছেলের সাথে সময় কাটিয়েছিল এবং কী করবে বুঝতে না পেরে রাজুর কথাটিই বলেছিল। তিনি যখন এটি জানতে পেরেছেন তখন রাজুর পরিবারের কাছে গিয়ে ক্ষমাও চেয়েছেন। এই সমস্ত কথা যখন তিনি শ্যামবাবুকে জানায় তখন শ্যামবাবু বুঝতে পারে এই ছেলেটি সত্যিই খুবই ভালো এবং তিনি নিজেও উপলব্ধি করতে পারেন তার মেয়ে এই রাজুকে বাদে অন্য কারো সাথে হয়তো তেমন খুশি থাকতে পারবে না। টাকা হয়তো বা কম, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা থাকবে অগাধ। তাই তিনি এবার সিদ্ধান্ত নেয় রাজুর সাথেই তার মেয়ের বিয়ে দেবেন। আর সত্যিই এবার থানার মধ্যেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে মায়া রাজুকে জড়িয়ে ধরে এবং ঘটনাক্রমে এই থানার মধ্যেই তাদের বিয়েটিও সম্পন্ন হয়, যার সাথেই আজকের গল্পটিও এখানেই শেষ হয়। তো আজকের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও। তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।